নমস্কার। এই সুন্দর মুহূর্তে, এই শুভ সময়ে আবার কিন্তু আমরা হাজির হয়েছি। কিছু কথা, কিছু গান, যা আমাদের মনের মনে কোথায় রেখে দেয়। কিছু কথা যেমন থাকবে, তার সঙ্গে কিন্তু গান, অসাধারণ সেই গান আমরা শুনবো। অবশ্যই বিশ্বকবির গান, যা কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থলে থেকে যায়, এবং সেই গান নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানের আমাদের পথ চলা। আজকে কিন্তু আমরা সঙ্গে পেয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং খুব জনপ্রিয় দিদিকে সঙ্গে পেয়েছি, সোমা চৌধুরী। হয়তো তার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। সোমাদি কিন্তু একজন শিক্ষিকা, তার সঙ্গে একজন সঙ্গীত শিল্পী, আর সঙ্গীত শিক্ষিকা, আবার স্কুলেও তিনি কিন্তু একজন শিক্ষিকা। মানে সব কিছুকে সামাল দিয়ে তিনি কিন্তু আজ এইভাবেই তার পথ চলা। আসুন তার সঙ্গে আমরা একটু আলাপ করে নিই, তারপরে তো অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটিতে আপনারা উপভোগ করুন, দেখুন। গানে গানে সুরে সুরে ভরে উঠবে আমাদের এই সুন্দর দিন, সুন্দর মুহূর্ত। আমাদের সঙ্গে রয়েছেন সোমা চৌধুরী। সোমাদি, স্বাগত অনুষ্ঠানে, এবং তোমাকে নমস্কার জানাই। আজকে তোমাকে আমরা সঙ্গে পেয়ে একদম সমৃদ্ধ এবং আপ্লুত। তোমার সুকণ্ঠে তো আমরা গান শুনবো, আর বিশেষ করে বলতেই হয় আজকে কিন্তু তোমাকে একা পাইনি, আজকে কিন্তু আমরা অনেক জনকে সঙ্গে পেয়েছি। মানে তোমার পুরো স্কুলের ছাত্র ছাত্রী, সে বড় ছোট সবাইকে নিয়েই কিন্তু আজকে আমাদের এই সুন্দর একটা মুহূর্ত, সুন্দর দিনে তুমি কিন্তু উপহার দেবে সেই গান, বিশ্বকবির গান, এবং তার সঙ্গে মানে লোকগানও আমরা শুনবো। সব মিলিয়ে মিশে আসলে আমি ওদেরকে সব ধরনের গানই শেখাই। তো আসলে পরীক্ষার ব্যবস্থা থাকে আমার প্রতিষ্ঠানে। তো শুনবো তোমার প্রতিষ্ঠানে। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে চন্দ্রিতা। তো প্রতিষ্ঠানে সব ধরনের গান শেখাই আমরা। বেস করি আসলে ক্লাসিক্যাল আর কি, লোক ভোকাল ক্লাসিক্যাল। তো তার সাথে তো সবকিছুই থাকে, কবিগুরুর গান, তারপর কাজী নজরুল ইসলামের গান, তারপর ধরুন আমার স্বরচিত গান, মানে কথায় আর কি গান আমি তোমার স্বরচিত সেই গানও আমরা শুনবো আজকে। সেটাই আমরা করাবো। মানে বিশ্বকবি তো থাকছেনই, কাজী নজরুল ইসলাম থাকছেন, তারপর সবে আমরা 25শে বৈশাখ, সামনে আবার শ্রাবণ মাস, 22শে শ্রাবণ আসছে, মানে সব একসাথে। তার সঙ্গে কাজী নজরুল ইসলামেরও জন্মবার্ষিকী আমরা পালন করলাম, মানে ভরা আমাদের কবি মাস চলছে একেবারে। তার সঙ্গে তোমার গান, বা অসাধারণ ফোকও ওরা খুব, এখন তো ফোকটা খুবই মানে জনপ্রিয়, তাই সেই লোকগানটাও ওদেরকে শেখানো হয় বা শিখিয়েছি। তো ওরাও সেটা করার জন্য মানে খুব আগ্রহী আর কি। তার জন্য আমি মানে আমি এটাই ভাবি যে নিজে তো অনেক করি বা নিজে তো অনেক করবো, কিন্তু আমি ওদের মধ্যে যে একটা মানে গান গাওয়ার বা এখন তো সেরকম আগ্রহ তো সবকিছুতে পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। পড়াশোনার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু মানে আমাদের মানে বলে না কিছু একটা সাইড হিসাবে রাখা, সেটাকে মনে হয় গানটাকে বেছে নেওয়াটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমার মতন শিক্ষিকা পেয়েছে বলে আমার মনে হয় সেই আগ্রহটা আরো প্রকাশ পেয়েছে। ওরা আমাকে খুবই ভালোবাসে, এবং আমিও মানে চেষ্টা করি আর কি যে ওদেরকে নিজের মতো করে, নিজের সন্তানের মতো করে গড়ে তুলতে চেষ্টা করি। মানে সেই মাতৃ স্নেহ, ভালোবাসাটা, আন্তরিকতাটা মনে হয় সবকিছু তোমার কাছে পায় বলেই মনে হয় এত সুন্দরভাবে তারা গান করছে, এবং গানে গানে সুরে সুরে ভরে উঠেছে আমাদের এই সুন্দর মুহূর্ত, সুন্দর দিন। আর একেবারে বৃষ্টি ভেজা দিন, একদিকে ঝিরিঝিরি বৃষ্টি, তার সঙ্গে তোমার গান অসাধারণ একটা মানে সাক্ষী রেখে যাবে অবশ্যই। আর আমাদের সঙ্গে তো রয়েছেন যারা এত সুন্দরভাবে অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে, তাদের সঙ্গে একটু পরিচয়টা না করলে আমার মনে হয় অসম্পূর্ণ থেকে যাবে। তবলায় দাদা রয়েছেন আমার ডান পাশে, সোমনাথ রায়চৌধুরী। আপনাকে স্বাগত অনুষ্ঠানে এবং নমস্কার জানাই। এবং তার সঙ্গে অর্গানে রয়েছে, কিবোর্ডে রয়েছেন সুজিত গাঙ্গুলি, সুজিত দা মানে আবার পিকু নামে মানে সকলের প্রসিদ্ধ, সকলের কাছে সুস্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সবকিছু মিলেমিশে কিন্তু আমাদের এই সুন্দর মুহূর্তকে আপনারা উপভোগ করছেন। আসুন আমরা একটু জেনে নিই যারা যারা আমাদের এই সুন্দর অনুষ্ঠানটাকে গানে ভরিয়ে দিয়েছে। আমাদের সমাধির যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের একটু আমরা একটু নামটা বলে দিই। প্রথম
কি গান দিয়ে তোমরা শুরু করবে? আমরা ওগো নদী আপন বেগে পাগল পাড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আসলে আমি নদীটাকে বেছে নিয়েছি কেন, নদীটা আসলে বহমান, আমরাও চাইছি সেভাবে বয়ে যাব, আর একদিন নদী সমুদ্রের সাথে মিশে আমাদের লক্ষ্য অনেক বড়। এবার দেখি লক্ষ্যটা পৌঁছাতে পারি কিনা, তো ওদেরকে নিয়ে চলেছি। ওই জন্য নদীকে আমরা মানে নদীকে রেখেই বেস করেই তোমরা এগিয়ে গেছো পুরো গানের মধ্য দিয়ে, সেটা আমরা প্রকাশ পাচ্ছি। ওগো নদী আপন বেগে পাগল পাড়া, কবিগুরু নদীকে আপন গতিতে চলার আহ্বান জানিয়েছেন। আমরা ছন্দিতার সদস্যবৃন্দ নদীর এই চলনকে নিজস্ব ছন্দে নিজস্ব গতিতে আমরা গতিময় রাখতে চাই, আর সেজন্যই আমরা গাইছি আসুন আমরা এবার দ্বিতীয় গানে চলে যাই। আমরা দ্বিতীয় গান করব কাজী নজরুল ইসলামের কাবেরী নদী জলে কে গো বালিকা। এবারও এক নদীর কথাই বলতে চাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কাবেরী নদীর তীরে এক বালিকা
একাকী অলসভাবে স্নান করছে এবং চম্পা ও শেফালি ফুল জলে ভাসাচ্ছে। এটা দেখেই কবি এই গান রচনা করেন এবং আমরাও আবেগ তাড়িত হয়ে গেয়ে উঠি এই গান। বলার নেই। অবশ্যই আমরা এবার তৃতীয় গানে যাব, আমাদের অনুষ্ঠানের তৃতীয় গানে আমরা যাচ্ছি। তৃতীয় গানটি আসলে তখন কি জানি একটা ভাবনায় ভেবে হয়তো লেখা হয়েছিল।
তারপর আমি আমার পাড়ায় একজন দাদাকে দিয়ে এটা সুর করিয়েছিলাম, কাঞ্চন ব্যানার্জি ওনার নাম। তো উনি সুর করে দিয়েছেন, এত সুন্দর, মানে আমার এত ভালো লাগে। বেশ কয়েকটা গান উনি সুর করে দিয়েছেন। তো সেটা আজকে ওদেরকে দিয়ে করাতে চেয়েছি। ছোট্ট একটা বাচ্চা আমার ক্লাসে আছে, সে তার খুব ফুটফুটে। তো আমি সবসময় তাকে নিয়ে কল্পনাটা করি, গানটা যখন করি তাকে নিয়ে কল্পনা, সেই ভাবনা সেই কল্পনা নিয়ে তুমি। তো সেই জন্য সব বড়দের মাঝখানে ওকে আমি নিয়ে এসেছিলাম। আজকে তোকে আমি এই অনুষ্ঠানে আমি তোকে নিয়ে যাবো, তোকে আমি এই গানটা তোকে উপহার দেবো। এবারের গানটি একটি স্বরচিত গান। এই গানের মধ্য দিয়ে রচয়িতা নদী কেন্দ্রিক শিশু সুলভ চপলতার প্রকাশ করতে চেয়েছেন এবং মনে হয় শৈশবের স্মৃতি ও এটাও রচয়িতার ভাবনায় উঠে এসেছে। তাই রচয়িতার ভাবনাকে মর্যাদা দিয়ে আমাদের এবারের গান। আমি এসেছি গান
হলো। আমরা তৃতীয় গান দেখলাম, শুনলাম এবং উপভোগ করছেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগছে। আমরা এবার চতুর্থ গানে যাব, আমরা একটু শুনে নেবো দিদি চতুর্থ গান কি গান উপহার দিচ্ছে আমাদের। চতুর্থ গানটা হচ্ছে আমাদের লোকগীতি, আমায় ডুবাই নিরে আমায় ভাষায় নিরে। নদীর ঢেউ যেমন উথালি পাথালি করে, তেমনি এই গানটিতে ভালোবাসার মানুষের জন্য ব্যাকুলতা বোঝানো হয়েছে। ওদের ব্যাকুল মনের অনুভূতি আমাদের নাড়া দেয়, তাই তো আমরাও গেয়ে উঠি।
শেষ গান দিয়ে অনুষ্ঠানের রেশ নিয়ে আমরা বিদায় নেব অবশ্যই। আর আপনাদের তো এই ভালোবাসার ভালো লাগার অনুষ্ঠান, সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান, সবচেয়ে প্রিয় অনুষ্ঠান কিছু কথা কিছু গান। আর যদি মনে করেন যে আপনার মধ্যে এইরকম সুপ্ত প্রতিভা রয়েছে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন ফোন নাম্বারের মাধ্যমে। আর আপনার সেই সুপ্ত প্রতিভাকে প্রকাশ করুন আমাদের এই টিভি চ্যানেলের মাধ্যমে অবশ্যই। আমরা শেষ গান দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। শেষ গান আবার কবিগুরুকে নিয়েই করেছি, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে। প্রেমের জোয়ারে গানটিতে প্রেমের প্রবল স্রোতে সবকিছু ভাসিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বাঁধন খুলে ভাবনা ভুলে সবকিছু উজাড় করে প্রেমের গভীরে ডুবে যাওয়ার আকুতি প্রকাশ করা হয়েছে। আমরাও আবেগ তাড়িত হয়ে বাঁধন হারা আবেগ নিয়ে গেয়ে উঠব এই গান। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, বাঁধ তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, বাঁধ তুলে দাও 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 দাও। বাবরে তরঙ্গ তুলিল, হৃদয় তুলিল, তুলিল। বাবরে তরঙ্গ তুলিল, হৃদয় তুলিল, তুলিল। পাগল হয়ে নাবি ভুলাও দিব্যি, পাগল হয়ে নাবি ভুলাও দিব্যি, পার তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পার তুলে দাও 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 দাও। অসাধারণ কিন্তু আমরা একটি গান শুনলাম, প্রেমের জোয়ারে ভাসাবো দুয়ারে। সত্যিতে আমি একটু নামগুলো বলে দিচ্ছি যারা এই অনুষ্ঠানটাকে সুন্দর করে তুলেছে, পার্টিসিপেট করেছে, যারা অনুষ্ঠানে যোগদান করেছে। শান্তনা তালুকদার, শম্পা দেব, পূর্বা মিশ্র, আম্রপালি দেব এবং তটিনী রায়, শারণ্য হালদার, সোমদত্তা দে এবং কিন্তু পল্লব বসু আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কিন্তু স্ক্রিপ্টে আমাদের সহযোগিতা করেছেন। সুন্দর করে তিনি স্ক্রিপ্ট করেছেন এবং স্ক্রিপ্টকে এত সুন্দর করে মানুষকে আরো সুন্দর করে তুলেছেন তার কথা দিয়ে। আর গান তো রয়েছেই সঙ্গে। অবশ্য আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেব, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। সকলের ধন্যবাদ, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ দাদাদের এবং তোমাকে সমাধি অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।